আমরা গত মঙ্গলবার বসেছি এর জন্য বোধহয় 15টার উপরে মাত্র 27 জনের কাছে আছে। তদন্ত অনুষ্ঠানে ওটা আস্তে আস্তে আমরা কমাই নিয়ে আসি। আর লোকবল বৃদ্ধি মানে লোকজন বসায় রেখে যদি 15টা করে থাকে, তাহলে লোকজন যদি 3 গুণ বৃদ্ধি করে তাদের কাজ থাকবে 5টা, একটা লোকের যদি 5টা তদন্ত থাকে যেটা কি মানে হবে। যাই হোক, আর লোক কমিশনের সদস্য সংখ্যা বৃদ্ধি, লোক সংখ্যা বৃদ্ধি, এটা আমাদের কাজ না। এটা দুদক আইনটা করা হয়েছে, লোকবল ঠিক করা হয়েছে, অনেক সিরিজ অফ মিটিং, একটা কমিশন করা হয়েছিল। আপনারা যদি প্রয়োজন মনে করেন যে এই কমিশনের দ্বারা এইভাবে কাজ হচ্ছে না, তো সরকারকে বলতে পারেন আবার পরীক্ষা নিরীক্ষা করুক, কমিশন কিভাবে সংশোধন হওয়া উচিত, এটা তারা মানে ওইভাবে আগানোর প্রয়োজন। দুদকের চেয়ারম্যান কমিশনার কর্মকর্তাদের নির্দলীয়ভাবে সাহসী ব্যক্তিত্ব ও দুর্নীতি দমনে অঙ্গীকারবদ্ধ থেকে ভূমিকা রাখার ব্যবস্থা গ্রহণ আমরা চেষ্টা করে যাচ্ছি। মানে আমাদের তো চেষ্টা করে যাচ্ছি, এবং 3 নম্বরেও তাই আছে। দুদকের প্রত্যেক মামলা তদন্তের ক্ষেত্রে দুদকের আইন ও বিধি সুনির্দিষ্টভাবে অনুসরণ করতে হবে। ব্যত্যয় ঘটলে কমিশন কর্তৃক তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের আইন বিধির বাইরে যাওয়ার সুযোগ নাই, আর আমরা তো ব্যবস্থা নিচ্ছি। আমি তো বললাম এই পর্যন্ত আমরা শুরু করলাম, ব্যবস্থা নিয়েছি। 5 নম্বরে উচ্চপদস্থ প্রভাবশালীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হলে সেক্ষেত্রে তদন্ত দ্রুত সময় শেষ করতে হবে। এবং টিম গঠন, আমরা কিন্তু টিম গঠন করছি। একটু মানে স্পর্শকাতর যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে অথবা মানে ওরকম যেতে বলে উচ্চপদস্থ বা প্রভাবশালী যেগুলি বলেন আপনারা আর কি, সেরকম হলে আমরা কমপক্ষে 3 সদস্য একটা টিম করে দিই, আমরা কিন্তু করছি। আর ডেপুটেশনে আসা লোকজন তাদেরকে আমরা দেশের যে আইন আছে তাদেরকে প্রথমে বিভিন্ন দপ্তর থেকে এখানে প্রশাসন সার্ভিস, কাস্টমস, পুলিশ, ব্যাংক, বিভিন্ন ডিসিপ্লিন থেকে ডেপুটেশনে আসে। এখন তাদের চাকরিটা প্রথমে মন্ত্রী পরিষদ বিভাগে ন্যস্ত হয়, মন্ত্রী পরিষদ বিভাগ তখন আমাদেরকে পাঠায়, এবং তাদের যদি ডিসিপ্লিনারি যদি কোনো অ্যাকশন হয় আমাদের নেওয়ার ক্ষমতা নাই, তাহলে দেশের আইন পরিবর্তন করতে হবে। আর যদি ফৌজদারি বা দুর্নীতি হয় তাহলে আমাদের আইনে সম্ভব হয়। আর আরেকটা দেখেন যে বলা হয়েছে কোটি টাকার উপরে অভিযোগ হলে তদন্ত কর্মকর্তার উপর জোর গোয়েন্দা নজরদারির ব্যবস্থা করতে হবে। এখন যে অর্থের মান যেটা আছে, এখন যে কোনো অভিযোগই প্রায় কোটি টাকার উঠতে চলে যাচ্ছে। আর গোয়েন্দা নজরদারি করতে হয় কাদেরকে দিয়ে করাবো? নিজের লোক দিয়ে তো করাইতে হবে। নিজের লোক দিয়ে গোয়েন্দা নজরদারি কতখানি কার্যকর, এটা তো আপনাদের চিন্তা ভাবনা করা উচিত। এই কারণে ডেপুটেশনের ব্যবস্থা আছে। সমপর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আশেপাশের দেশে কিন্তু বিভিন্ন সংস্থা দপ্তর থেকে লোক আসে এখানে, আমাদের এখানে ডেপুটেশনের মাধ্যমে আসে লোকজন। এই যে এই জিনিসের চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য কিন্তু আমাদের যে মাঝে মাঝে আপনারা প্রশ্ন উত্থাপন হয়, ডেপুটেশনের লোকরা এসব এই করে সেই করে, দুর্নীতি করে, এই করে সেই করে। ডেপুটেশন লোকেরা দুর্নীতি করার সুযোগ খুব কম, তারা তদন্ত অনুসন্ধান করে আয়ও ডেপুটি ডাইরেক্টর তদন্ত, এখানে আসে হলে ডাইরেক্টর বা ডেপুটেশনে আসে, ডেপুটি ডাইরেক্টর খুব কম আসে। আর এখানে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য কিন্তু বাইরে মানে বিভিন্ন সংস্থা আমাদের সমপর্যায়ে আশেপাশের দেশে এই ধরনের প্রতিষ্ঠানে কিন্তু ডেপুটেশন থেকে বিভিন্ন ডিসিপ্লিনারি থেকে কর্মকর্তা রাখা হয়। আমরা করে যাচ্ছি, আপনাদের প্রত্যাশা এত বেশি, সেই তুলনায় আপনাদের হয়তো চোখে পড়ে না। আর আরেকটা বলছেন, দুদকে কর্মরত যে সকল ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসবে তাদের বিষয়ে দুদকের তদন্তের পাশাপাশি গোয়েন্দা তথ্য পাওয়ার ব্যবস্থা গ্রহণের তাৎক্ষণিক ব্যবস্থা। আমাদের এখানে নিজস্ব যে লোকদের যদি কোনো দুর্নীতি বা অনিয়মের ক্রিয়া পাওয়া যায়, আমাদের একটা অভ্যন্তরীণ দুর্নীতি প্রতিরোধ কমিটি আছে, এই কমিটি পরীক্ষা নিরীক্ষা করে তদন্ত করে। এবং আমরা এই যে 2004 সালে কমিশন গঠন হলেও আমরাই সর্বপ্রথম বোধহয় গত বছর আমরা কিন্তু এনএসআই এবং সিআইডি কে পাঠিয়েছি আমাদের 2 জন কর্মচারীর অনুসন্ধান করার জন্য, নিজেরা না করে, আইনে বলে দেওয়া আছে।
আমাদের একজন কর্মচারীর বিরুদ্ধে সিআইডির প্রতিবেদনের বিরুদ্ধে আমরা মামলা দুদকে মানে ফৌজদারি মামলাও করেছি। আমরা করছি, কিন্তু আপনার যে সুপারিশ যেগুলি আছে আমরা কিন্তু করছি, শুরু করেছি। আমাদের রিমান্ডে আনার সুযোগ আছে। এর মধ্যে শেষ না হলে আসলে আমাদের একটা ব্যর্থতা। আমাদের বেশ কিছু লং পেন্ডিং কিছু মামলা অনুসন্ধান তদন্ত আছে। আমরা স্পেশাল এফোর্ট দিচ্ছি এগুলি শেষ করার জন্য। আশা করি এটা আমরা সুফল স্বীকৃতি পাবো। আর আরেকটা বিষয় দেখেন, আমাদের এই যে মামলা দায়ের হলে কিন্তু বিচার হয়, বিচারে কিন্তু আমাদের সাফল্য প্রায় 70% সাফল্য আমাদের, মানে এটা বিচারে শাস্তি হয় আসামি, ওই হিসাবে সাফল্য বলছি। আর মানি লন্ডারিং এর যে একটাই ধারা আছে আমাদের জন্য, এটার সাফল্য প্রায় 100%। আমাদের আইনজীবী যারা আছেন, বিজ্ঞ আইনজীবী দুদকের, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা সে 10,000 15,000 টাকা পার ডে পাচ্ছে, কিন্তু তার বিপরীতে 10 লাখ টাকার আইনজীবী যারা, কিন্তু আমাদের সরকারি নিয়মে কত 10 লাখ 15 লাখ টাকা পায়, 15,000 টাকা পায় দিনে, 12 বা এরকম পাচ্ছে আর কি। তো এটা এবারে 10-15 বেশি না পার ডে, কিন্তু তার এগেইনস্টে দাঁড়াচ্ছে কিন্তু 10 লাখ 15 লাখ টাকার যে পারিশ্রমিক সেসব কিন্তু আইনজীবী। ওই অবস্থায় আমাদের আইনজীবীরা কিন্তু মামলা প্রমাণ করায় আসামির শাস্তি নিশ্চিত করে 70%। আমরাও, আপনারা দেশকে যতখানি ভালোবাসেন আমরাও ভালোবাসি। আমরা জানি দুর্নীতি রেখে দেশের উন্নয়ন করা সম্ভব না, এবং উন্নয়ন হলেও এটা টেকসই হবে না। এবং দেশ এগিয়ে যাওয়ার জন্য আমাদের দুর্নীতি একটা পর্যায়ে নিয়ে আসা উচিত। কারণ পৃথিবীতে দুর্নীতি নাই এমন কোন দেশ নাই, যতই সভ্য দেশ হোক না কেন। তবে আমরা যে দুর্নীতি মুক্ত দেশ আমরা চাবো, তবে আমাদের একটা সহনীয় পর্যায়ে আসি, আমরা সম্মিলিতভাবে সবাই কাজ করি। আপনারা সময় সময় আমাদেরকে পরামর্শ দিবেন। আমাদেরকে এই যে মিডিয়ার লোকরা কিন্তু আমাদেরকে ছেড়ে কথা বলে না, কিন্তু তারা কিন্তু আমাদের ভুল না করলেও তারা চোখ ধরাই দেয়। এবং আমার কথা হলো যে আমাদের ভুল যদিও হয়ে যায়, আমাদের সাথে কথা বলবেন, ভুল আমরা যদি সংশোধন আমরা করার জন্য সুযোগ আবারও আজকে নাগরিক সচেতনতার সৃষ্টি না হলে। এবং আরেকটা টার্গেট হওয়া উচিত যে যারা এখন স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এদেরকে টার্গেট করা উচিত। এদের একটু মাইন্ডে এই জিনিসটা সৃষ্টি করা দরকার। আমার তো মনে হয় যে এরকম একটা আন্দোলন করা উচিত। আমার এই অবস্থান থেকে এটা করা সম্ভব না। আপনারা যদি করেন, বাচ্চারা তারা বাবাকে জিজ্ঞাসা করবে, তুমি টেক হোম স্যালারি 40-45 হাজার টাকা পাও, আমাকে ইংলিশ স্কুলের টিউশন কিভাবে দাও, আমাকে প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন কিভাবে দাও, তুমি তো এত টাকা পাও। এই বোধটা যদি তৈরি না করতে পারেন, ওয়াইফ তার হাজবেন্ডকে বলবে, তুমি তো এত টাকা বেতন পাও, তুমি এই ফ্ল্যাটে আমাকে কিভাবে রাখতেছো, বা ওইভাবে ওই 2টা ফ্ল্যাটের মালিক আমরা কিভাবে হলাম। এই বোধটা আপনার সৃষ্টি করানো হবে ভেবেছিলাম আজকে সবাদের সচেতন নাগরিকদেরকে এই জিনিসটা একটু এই প্রশ্নটা করার, দেখবেন যে দুর্নীতি মানে পুলিশ দুদক অনেকখানি চাপ কমে যাবে। আজকে আপনাদের এই যে দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা, আমার মনে হয় ওই লাইনে যাওয়া উচিত। আপনি আরেকটা করেন এইভাবে, আমার মনে হয় সাধারণ লোকজন নিয়ে ওনারশিপ ডেভেলপ না করে, দুর্নীতি বিরোধী যে একটা আন্দোলন বা একটা কার্যক্রম, এইটার ওনার যে একটা সাধারণ নাগরিক, এই ওনারশিপ ডেভেলপ যদি না করান, আপনার আন্দোলন এগোতে পারবে না। তো এই ওনারশিপ ডেভেলপ করার আমরা আপনাদের সহায়তা করব, এবং আপনারা আমাদেরকে সহায়তা করবেন। করে আমি আজকে আমার করছি আমার কথায়